অহংকার করতে করতে দিন শেষ হয়ে যাচ্ছে। কিসের অহংকার করি আমরা? আমার বলতে কি আছে বলেন? জন্ম দিয়েছে আরেকজন, শিক্ষা দিয়েছে আরেকজন, চাকরি দিয়েছে আরেকজন, চলতে শিখিয়েছে আরেকজন, বলতে শিখিয়েছে আরেকজন, মরার পরে কাফন পরাবে আরেকজন, নাম দিয়েছে আরেকজন, কবরে শোয়াবে আরেকজন, মাটি দেবে আরেকজন, বাঁশ দেবে আরেকজন, বেড়া দেবে আরেকজন। নিজের কি কখনো কি ভেবে দেখেছেন? আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, কারো দিকে যখন তুমি একটা আঙ্গুল দেখাবে তখন মনে রাখবে 3টা আঙ্গুল তোমার দিকে আছে। আমরা আরেকজনের ব্যাপার নিয়ে, আরেকজনের জায়গা, আরেকজনের জমি, আরেকজনের দেওয়া ক্ষমতা, এটা নিয়ে যেই বাহাদুরি করি, আজকের দিনে আমাদের চোখ অন্ধ হয়ে গেছে অহংকারে অহংকারে। আমি অমুক, আমি সমুক, আমি এই, আমি সেই। অথচ স্পষ্ট মনে রাখতে হবে, আমি এসেছি একটা ফোঁটা থেকে, আবার চলে যাব সেই মাটির ভিতরে। ঠিক কিনা কথা বলেন? আমাকে গুলশান থেকে বানানো হয় নাই, আমাকে বসুন্ধরা থেকে বানানো হয় নাই, আমাকে দুবাইয়ের ব্রুজ খলিফা থেকে বানানো হয় নাই, আমাকে হোয়াইট হাউস থেকে বানানো হয় নাই। মিনহা খালাকনাকুম, মিনহা খালাকনাকুম। ওই বাঁশ গাছের নিচে, ওই জঙ্গলের ভিতরে, ওই পুকুরের পারে, ওই নদীর ধারে, ওই মাটি থেকেই আমাকে বানানো হয়েছে। ঠিক কিনা কথা? ওয়াফিহা নুঈদুকুম, আমাকে সেখানেই আবার যেতে হবে। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, শেষবার আল্লাহ সেখান থেকেই আমাকে তুলে নেবে। আমাকে দামি কোনো ফ্ল্যাট বাড়ি থেকে ডেকে নেবে না, আমাকে দামি কোনো রেস্টুরেন্ট থেকে ডাকা হবে না, আমাকে ওই মাটির ভেতর থেকে ডাকা হবে। আর আমার নবী বলছেন, ইয়াউমা ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, কাল হাসরের মাঠে যে যেভাবে মারা যাবে সে সেভাবে উঠবে। একজন আল্লাহর রাস্তায় শাহাদতের সুদা পান করে শহীদ হয়েছে, সে শাহাদতের রক্ত নিয়ে কবর থেকে উঠে যাবে। একজন আজান দিতে দিতে মারা গেছে, সে আজান দিতে দিতে উঠে যাবে কবর থেকে। একজন হজ করতে করতে মারা গেছে, সে কবর থেকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলতে বলতে উঠে যাবে। একজন কোরআন তিলাওয়াত করতে করতে মারা গেছে, সে কোরআন তিলাওয়াত করতে করতে উঠে যাবে। একজন দরুদ শরীফ পড়তে পড়তে মারা গেছে, সে দরুদ শরীফ পড়তে পড়তে উঠে যাবে। আরেকজন মদ পান করতে করতে মারা গেছে, সে মদদির মতো ঢুলতে ঢুলতে উঠবে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? আরেকজন লাখে 10,000 খাই খাই মারা গেছে, সে কবর থেকে যখন উঠবে তার মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। আপনি দেখলেই বুঝতে পারবেন সে লাখে 10,000 খাইতো। ঠিক কিনা কথা বলেন? আরেকজনের মাথা হবে শুকরের মতো, যে চুগলখুরি করত। যারা একজনের কথা আর একজনকে লাগায়, এদিকের কথা ওদিকে দেয়, ওইদিকেও ঠিক এদিকেও ঠিক রাখে, এই লোকের মাথা হবে শুকরের মতো। আর যারা টাকা ব্যাংকে জমায় মসজিদে দেয় না, মসজিদের ক্যাশিয়ারের জুতার তলা শেষ, ওই 500 টাকার জন্য 5,000 বাজাইতে হইছে। আর ওইদিকে ওয়াইফাই এর বিল বরাবর, টেলিভিশনের ডিশের বিল বরাবর। এমনি মসজিদে যাইয়া হুরুস্তুল অর্ডার দিব, এই লাইট এমন কেন, ওই ফ্যান এমন কেন। কিন্তু মসজিদের জন্য টাকা চাইতে গেলে আসি তো, অথচ ব্যাংকে টাকা পড়ে আছে। ঠিক কিনা কথা বলেন? আপনি দেখবেন কিয়ামতের মাঠে ড্রাইভার যাচ্ছে জান্নাতে, মালিক দাঁড়ায় আছে বহু দূরে। কিরে, তুই না আমার ড্রাইভার ছিলি, তুই কেমনে বেহেশতে যাইতেছস? কয়, স্যার আপনি আমার যে টাকা দিতেন, এনতে একটা 150 টাকার প্লাস্টিকের কল মসজিদের উজুখানায় কিনা দিছিলাম। মানুষ উজু বানাইছে আর আমার কবরে সোয়াব গেছে। আর মালিক সাহেব উনি বড় পয়সাওয়ালা, টাকা দিতে পারে নাই। মাহফিলের জন্য টাকা চাইতে গেলে 5 টাকার নোট সিরাটা বাইর করে দেয়। আর যেই টাকাগুলো
দোকানে চলে না, টেম্পুতে চলে না, বাসে চলে না, জুমার দিন মোটামুটি চালাই দেয়। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। এরকম লোক সমাজে আছে না নাই? মানি ব্যাগ মনে হয় সিরা ফেলবে এখন, মানি ব্যাগরে ওরে গুতানি গুতায়। 100 টাকার নতুন নোটটা দেখে এটা 500 টাকা তুই কিনলে আইসস। খবর আছে কিয়ামতের মাঠে তারা যখন উঠবে তাদের গায়ে আগুনের তীর মারা থাকবে, তীর। যারা টাকা আসে কিন্তু আল্লাহর রাস্তায় দেয় নাই। কথা কোন ঠিক কিনা জোরে বলেন।